বন্ধুরা, চলে এলাম দুইটা কমলি শাক তোলার জন্য কমলি খেতে। তো দেখুন, কমলি শাক তুলব। মাঠে সবুজে সবুজে ঘেরা, সব সবুজ। ধান চাষ হয়েছিল, ধান সব জলে ডুবে গেছে। এখন মাঠ পুরো ফাঁকা, তাই চলে এলাম মাঠে দেখতে। এক হাঁটু জল আছে, এখনও জল হয়ে গেছিলো কোমর অবধি, এখন এক হাঁটু আছে। এটারে চিনেন? এটারে বলে চিচড়া গাছ, চিচড়া। আর ওই যে কত ফড়িং উঠছে, দেখেছেন? কত সুন্দর কমলির ডোগা হয়েছে, কত সুন্দর। এই যে তাই ভাবলাম কী রান্না করবো, তো মাঠের দিকে যাই, অনেকদিন খাওয়া হয় না কমলি, তাই দুটো তুলে নিয়ে আসি, তাই আসলাম মাঠে। তা দেখুন, আমার তোলা প্রায় হয়ে গেছে। এই যে অনেকগুলোই তুলে ফেলাইছি, আর বেশি নেব না, অল্প দুটো চারটে নিয়ে চলে যাব। এই যে কত সুন্দর ডোগা হয়েছে, দেখুন কত সুন্দর ডোগা, একদম মোটা মোটা সুন্দর। যে দেখেছেন কত সুন্দর কলমি গাছ হয়েছে, আর কত সুন্দর ডোগা হয়েছে। তো অনেকগুলোই তুলে নিলাম, এই দেখুন অনেকগুলোই তুলে নিছি, অনেকগুলো। ও কতগুলো শাক তুলে নিয়েছি, এবার চলে যাব, চলো যাই। কত জল আর জল, দেখো জল, শুধু জল আর জল। দেখো বন্ধুরা, অনেক দূরে ওই যে কাশফুল পড়ছে, দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ? অনেকটা দূরে শরতের আগমন শুরু হয়ে গেছে। কাশফুল দেখেছো? কত সুন্দর কাশফুল ফুটছে। তো আমি কমলি শাক করবো, যে কমলি শাক করার জন্য প্রথমে আমি কটা লঙ্কা ছিঁড়ে নিলাম। দেখতে থাকুন, কাঁচা লঙ্কা ছিঁড়ে নেব। কাঁচা লঙ্কা ছিঁড়ে নিলাম। ছোটো সাইজের, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নেব। এই দেখুন, ওই একটা কুচালাম আর এই একটা কুচাচ্ছি, দেখতে থাকুন। করার জন্য আমি কয়েকটা রসুনও নিয়ে নিলাম, রসুনটাও আমি কয়েকটাও আমি কুচিয়ে নেব। ওই ছোটো বড়ো 10-12 বোটা দিচ্ছি, একটু পেঁয়াজের তো একটু যাতে বেশি হয়, রসুনের সংখ্যাটা একটু বেশি রাখলে ভালো হবে, তাই কুচিয়ে নিলাম। আর দুটো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা। এবার দেখুন, আমি শাকটাকেও কুচিয়ে নেব। কত সুন্দর শাক, দেখুন একদম তরতাজা, একদম সরু সরু, কত সুন্দর, দেখুন খুব সুন্দর শাকটা। তো কুচিয়ে নেব শাক। দেখুন আমার শাক কুচানো প্রায় হয়ে এসছে। কলমি শাক কুচাতে তো বেশ ভালোই লাগে, খেতেও ভালো লাগে। কলমি শাক খুব ভালোই জিনিস। তো কেটে নিলাম। এখন চলুন আমি সাধনা রান্নাঘরে যাই। একদম ছোট ছোট করে কুচিয়ে নিলাম। তো চলুন রান্না করি, দেখতে থাকুন। আগুনটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম আগেই, কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম একটুখানি। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা কুচো সেটা দিয়ে দিলাম। নাড়িয়ে ছাড়িয়ে নেব, ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কার গন্ধটাই হেভি সুন্দর, এটা শুধু গন্ধের জন্যই দেওয়া শুকনো লঙ্কাটা। তো কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো এর ভিতরে, ভালো করে ভেজে নেব। বাবা তেল ঠিকছে, কাঠের আগুন তো, হিট খুব। তো ভাজা হয়ে গেল, এবারে শাকটা ঢেলে দেব। ঢেলে দিলাম শাকটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে, খুলে দেখি কি হয়েছে। তো শাক অনেকেই সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে যাচ্ছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে দেবো। হালকা একটু হলুদের গুঁড়ো দেবো, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে হলুদটা নুনটা মিলিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। অনেকটা কম মিশা হয়ে গেল, একদম কচি কচি তরতরে আগা, তো বেশি একটা কমবে না অবশ্য। আমার আবার খাওয়ার লোক কম, তো তাই একটু অল্প হইলেই ভালো হয়। তো আবার একটু ঢাকা দিয়ে নিলাম। এবার দেখি কি হয়েছে, নেড়ে ছেড়ে দেবো ভালো করে। প্রায় হয়ে যাচ্ছে কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা আপনারা খান তো? খুব সুন্দর শাক, কিন্তু খেতে খুবই ভালো লাগে।
দেখুন কত সুন্দর হয়ে এসছে। দেখুন আমার কমলি শাক ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নিলাম কমলি শাক, দেখুন কত সুন্দর হয়েছে, কতগুলো ছিল একটুখানি হয়ে গেছে। তো দেখুন আমি এখন কমলি শাক দিয়ে ভাত খাচ্ছি। কিন্তু কমলি শাক খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুব আমার প্রিয় শাক। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, না খেলে কিন্তু খুব মিস করবেন। তো বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। আর বেশি বেশি এরকম শাকসবজি খাবেন। এবার আসি, টাটা, বাই বাই।